কালো চিংড়িটা আমরা খাই না সবসময়, যে এই চিংড়িটা, এই যে সাদা চিংড়ি, কালো চিংড়ি খাইতে মজা নাই। হ্যাঁ কালোটা গন্ধ, আর এটা হচ্ছে নদীর চিংড়ি, আর হচ্ছে বড় বড় কই মাছ। আর আমি এদিকে কুটা বাছা করে নিলাম রান্নার জন্য। এই যে চিংড়ি মাছটা এখন আমি ধুয়ে ফ্রিজে রেখে দিব, পানি দিয়ে ভালো করে ধুয়ে। তারপরে আমি বড় গোলা একটু আলাদা রাখবো, ছোট গোলা একটু আলাদা রাখবো। কালো একটা চিংড়ি মাছ আছে না, লম্বা লম্বা, ওই কালো চিংড়ি মাছগুলা আমরা একদম খেতেই পারি না, গন্ধ করে। এই যে সাদা চিংড়িটা ভালো। এই যে ছোট বড় চিংড়ি আমি আলাদা করে ফেলছি। আর আমার আলাদা করার কারণ হলো, বড় চিংড়িগুলো আমি সবসময় ভুনা করি, আর একটু ছোট যেগুলো সেগুলো আমি সবজির সাথে খেয়ে ফেলি, মানে এই ছোট চিংড়িগুলো যেগুলো ভাজি টাজির সাথে খাওয়া হবে, আর এই বড়টা ভুনা করা হবে। এর জন্য আমি এভাবে চিংড়ি মাছ এগুলো আনলে বড়টা একটু আলাদা করে রাখি। আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দুইটা আলাদা করে নিলাম, দুই ভাগ করে নিলাম, এখন ফ্রিজে রেখে দেবো। এই যে কই মাছগুলিও ধোয়া শেষ, এখন কই মাছগুলিও বড় ছোট আলাদা করা হবে। বড়গুলো আলাদা করেন, ছোটগুলো আলাদা করেন। এটি বড়, যেগুলো রাখতেছেন সেগুলো বড়। হ্যাঁ এটা বড় সাইজ। এই যে পলির মধ্যে 5 পিস বড় বড় সাইজ দেখে উঠাই রাখতেছি, এটা আরেক দিনে রান্না। এই যে 5টা, এটা 3 কুন্ঠা বানায় রাখলাম 5 পিস করে, আর 5 পিস রাখছি কড়া করে ভাজি করবো কই মাছ। এই যে এখন আমি এই কই মাছগুলো রান্না করবো, সরি ভাজবো। এই যে সরি, ভাজার পরে না রান্না করবো, তাই না? ওয়াও, অনেক সুন্দর একটা ফ্লেভার তো। মানে হালকা একটু রসুন বাটা দিয়েছিলাম, এখন সুন্দর একটা গ্রাম বের হইলো ভাজা। আজকে আমি কি কি রান্না করবো আমি একটু দেখাই। কই মাছ আমি ভাজবো, এখানে আছে ঝিঙ্গা ভর্তা বানাবো, করলা কুচি কুচি করে রাখছি, আলু কুচি করে রাখছি, করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব। আর এই কালো বেগুনটা আমি ইলিশ মাছের নোনা শুটকি দিয়ে রান্না করব, আর এই পেঁয়াজটা হচ্ছে ভাজির জন্য। এই হলো আজকে রান্না বান্না। এক চুলায় মাছ হইতেছে, আরেক চুলায় হলো আমি ঝিঙ্গাটা সিদ্ধ করতে দিয়ে দিব। আর এই ঝিঙ্গার মধ্যে আমি দিছি পেঁয়াজ, রসুন এবং লবণ। পেঁয়াজ রসুন লবণ দিয়ে আমি ঝিঙ্গাটা সিদ্ধ করে নিব, তারপর পাটায় বেটে কালো জিরা দিয়ে ভর্তা হবে। ঝিঙ্গাটা আমি একটু ঢেকে দিছিলাম, এখন দেখি কি অবস্থা। পানিটা শুকিয়ে আসবে, ঝিঙ্গাটা একদম মোটামুটি সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, তখন এটা আমি নামাই নেব। আর কালো জিরা আমি ভাজা রাখছি, সব কিছু রেডি, তারপর পাটায় বেটে ভর্তা করে ফেলবো। মাছটা হয়ে গেছে এক সাইড, আমি হলো একটু উল্টাই দিব। নতুন কড়াই, এরপরও দেখেন মাছগুলা বাঁচতেছে না, মানে কড়াইগুলো আমি এমন ভাবে মাজি, একদম মাছতে মাছতে কড়াইটা একদম পিছলা করে ফেলে। কড়াইয়ের মধ্যে যে একটা ধার ধার ভাত থাকে, সেটা পরে আর থাকে না। এই যে একদম দেখেন কড়াইটা একদম ফ্রাই প্যানের মতো হয়ে গেছে, পিছলা মাছতে মাছতে। এই যে ঝিঙ্গা সিদ্ধ হয়ে গেছে, এই যে মাছটাও হয়ে গেছে। মাছটা এখন আমি নামাই ফেলবো, নামাইয়া এই চুলায় আমি এখন করলা ভাজিটা বসাই দেবো। এই দেখো কিভাবে ঘুরতেছে মাছটা, মানে নতুন কড়াই একদম ফ্রাই প্যানের মতো, মাছ ভাজবে তো দূরের কথা, একদম ঘুরতেছে। এই যে তো এই যে করলা ভাজির জন্য কড়াই বসাই দিলাম, আর এখানে এই যে মাছের যে তেলটা আছে দেখেন, প্রচুর পরিমাণে কিন্তু মাছের মধ্যে তেল আছে, এইখান থেকে আমি একটু তেল করলা ভাজিতে দিয়ে দিব। এখন হলো করলা ভাজিটা বসাই দিব। আর বাইরে দেখেন কি সুন্দর বৃষ্টি হইতেছে, এবং প্রচুর বাতাসে দিচ্ছে, আমার জামা ওইরা একদম চুলা আগুনের মধ্যে ঢুকে যেতে চাইতেছে। এই দেখেন এই দেখেন অবস্থা দেখেন। আর আমি এই বৃষ্টির সিনটা নেওয়ার জন্য মূলত জানলাগুলো খুলে দিছি, কারণ এভাবে জানলা খুলে দিয়ে রান্না করা একেবারে ইম্পসিবল, কারণ বাতাসের সব জালগুলা উড়ে খালি
মানে আমার মুখে টুকে আসবে। বৃষ্টির সাথে ঠান্ডা বাতাস হইতেছে, একসাথে ভাজা ভাজা হয়ে যাবে। সামান্য একটু লবণ দিব, যেহেতু আমি মাছ ভাজার তেল দিছি সেহেতু আমি অল্প করে হলুদ দিলাম না, নয়তো হালকা একটু হলুদ দিতাম। যেহেতু মাছ ভাজার তেল ইউজ করছি, এই তেল থেকে হালকা হলুদ রঙটা আসবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। ওকে, আলুটা একটু ভাজা ভাজা হোক। এই দেখেন কি সুন্দর বৃষ্টি হইতেছে। গতকালকেও প্রচন্ড গরম ছিল, তো রাতে মানে সারাদিন প্রচুর রোদ ছিল, রাতে এমন বৃষ্টি শুরু হয়েছে মানে কি বলবো, প্রত্যেকটা ছাদ ভরে গেছে মানুষে। বিশেষ করে মেসেজ যারা থাকে, মেসেজ যে ছেলেপেলেগুলো থাকে, ওদের মনে হয় যেন ঈদ লেগে গেছে। এইভাবে একদম ছাদের উপরে একটা বৃষ্টিতে নাচানাচি করতেছিল। তো আজকে আবারও এই যে বৃষ্টি নামলো। এখন দুপুরবেলা রান্না করতেছি, এমন সময় বৃষ্টি হইতেছে। সকাল থেকেই মেঘলা মেঘলা বৃষ্টির ভাব, ঝিরি ঝিরি বৃষ্টি হয়, আবার থেমে যায়, আবার হয়, আবার থেমে যায়। এখন এই যে ভালোই বৃষ্টি হচ্ছে এবং সাথে ঠান্ডা বাতাস আছে, যে ওয়েদারটা আমার সবচেয়ে বেশি পছন্দ। অবশেষে জানলাটা আমার লাগাই দিতে হলো, কারণ এই বাতাসে রান্না করা যাবে না। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি করলাটা দিয়ে দিব। এই যে আমি প্রথমে আলুতে লবণ দিছিলাম, এর জন্য এখন আমি একটু অল্প লবণ দিলাম করলার জন্য, কারণ আগে আলুতেও লবণ দেওয়া ছিল। আগাইলো বলতে এখনো অনেক দূর বাকি, মাত্র 2টা হইলো আর কি। ঝিঙ্গা সিদ্ধ করলাম, কই মাছ ভাজলাম। হ্যাঁ, বেগুনটা রান্না করি নাই, আর করলা ভাজিতে বসাইছি, হইতেছে। তারপর ভর্তা করব, তারপর শেষ। হয়ে গেছে করলা ভাজিটা, এখন নামাই নিব। এদিকে মনির মা হলো ভাতের চাল ধুইতেছে। বসাবো হলো বেগুনটা, দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ। এই যে এই বেগুনটা রান্না করব ইলিশ মাছের নোনা শুটকি দিয়ে। এই যে শুটকিটা উপরে রেখে দিছি ধুয়ে। এখানে মাত্র 2টা বেগুন, ছোট ছোট 2টা বেগুন। এটা শুধু আমি আমার জন্য রান্না করবো, এর জন্য আমি অল্প একটু নিছি। দিয়ে দিলাম অল্প একটু রসুন, মরিচ, হলুদ, সামান্য একটু ধনিয়ার ফাঁকি, সামান্য একটু লবণ। এখন দিয়ে দিব ইলিশ মাছের নোনা শুটকি। এই যে শুটকি এবং মশলা খুব ভালোভাবে কষে গেছে, এখন আমি বেগুনটা দিয়ে দিব। এই যে বেগুনটা কষে আসলে আমি সামান্য একটু জল দিয়ে দিব। ইলিশের নোনা শুটকির একটা সুন্দর ঘ্রাণ আসতেছে। বেগুনটা সুন্দরভাবে কষে গেছে, এখন আমি দিয়ে দেবো সামান্য একটু ঝোল। এটুকুই হবে, বেশি দেবো না, কারণ এটা একদম মাখা মাখা থাকবে। বেগুন এবং ঝোল একদম মাখা মাখা হবে। এই যে শুটকির একটা সুন্দর ফ্লেভার আসতেছে। এই যে বেগুনের তরকারিটা হয়ে গেছে। এখন আমি এদিকে ভর্তাটা বানাই নেব। এই যে ঝিঙ্গা ভর্তা, পাটা আমি ধুয়ে টুয়ে রেডি করে রাখছি, এখন ভর্তাটা আমি বানাই নেব। এখানে আছে রসুন, পেঁয়াজ এবং কালো জিরা। কালো জিরা আমি ভেজে রাখছি, আর এই ঝিঙ্গার সাথেও আমি রসুন, পেঁয়াজ এবং লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিছি, আর এই যে শুকনো মরিচ ভেজে নিছি। প্রথমে আমি মরিচটা বেটে নেব। এখন আমি এই পেঁয়াজ, রসুন, কালো জিরা এগুলো বেটে নেব। এখন বেটে নেব ঝিঙ্গাগুলি। ভর্তাটা হয়ে গেছে। এই যে ভর্তাটা হয়ে গেছে। এই ভর্তাটা আমাদের বাসায় অনেক পছন্দ, আমাদের সবার।
দুই একদিন পর পরই দেখা যায় এই ভর্তাটা আমার বানাইতে হয়, কালো জিরে দিয়ে এই ঝিঙ্গা ভর্তা। এই যে রান্না মোটামুটি শেষ। এই যে বেগুনের তরকারিটা, এই যে খুব সুন্দর হয়েছে। আসলে ঘ্রাণে তরকারির স্বাদ এমনিতেই বোঝা যায় যে তরকারিটা খেতে কেমন হবে। আর এই যে কই মাছ ভেজে রাখছিলাম, এটা এখন আমি চুলায় বসায় রাখবো হালকা আছে। এটা আস্তে আস্তে আরো মচমচা হবে, কারণ এটা ভাজা খাবে এই যে এই ভর্তার সাথে। আর করলা ভাজি তো করছি দেখছেন, সেই করলা ভাজি আমি রেখে আসছি ঘরে। আর এই যে ভর্তা, ভর্তা মাছ ভাজি, এই যে লোনা শুটকি দিয়ে বেগুন, আর হচ্ছে আলু দিয়ে করলা ভাজি, এটা নিয়ে যান। ওকে, রান্না বান্না আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।